শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সন্ধ্যায় বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, করিমগঞ্জ অর্থাৎ বদরপুর বাঙ্গাবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গত 2 বছর আগের একটি ধর্ষণ মামলায় অভিযুক্তকে জামিন মঞ্জুর। আজ প্রধান অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নিলেন আসাদুদ্দিন। মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরে যুক্তরাষ্ট্র ভারতের উপরে আরও নতুন করে 25% শুল্ক আরোপ করছে। এ নিয়ে ভারতের শুল্ক হচ্ছে ডাবল, অর্থাৎ 25-50%। বিপাকে ভারতের ব্যবসায়ীরা। আগামী 1 সেপ্টেম্বর বরাক উপত্যকার শ্রীভূমি জেলার পাতারকান্দিতে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তা নিয়ে জোর প্রস্তুতি তুঙ্গে। আজ নোয়াগাঁওতে চলল ইতিহাসের সবচাইতে বড় উচ্ছেদ অভিযান। নোয়াগাঁওতে উচ্ছেদ অভিযানে শো মানুষের ঘরবাড়ি উড়িয়ে দিল প্রশাসন। শো বুলডোজার নিয়ে আজ প্রশাসন উড়িয়ে দিল সমস্ত ঘরবাড়ি বেদখলকারীদেরকে। আগামী 1 সেপ্টেম্বর থেকে দেওয়া হবে রেশনের চাল। তার আগে আসামের বিভিন্ন জেলাসহ বরাক উপত্যকার বিভিন্ন অলিগলিতে পৌঁছে গিয়েছে চাল। এবার শুনুন আজকের সমস্ত খবরগুলির বিস্তারিত। ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গত 2 বছর আগে করিমগঞ্জ অর্থাৎ বর্তমান শ্রীভূমি জেলার বদরপুর বাঙ্গাবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে একটি যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল অধ্যাপক আসাদুদ্দিনের বিরুদ্ধে। অধ্যক্ষ আসাদুদ্দিনকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। তারপরে কিছু নিয়মকানুনের মধ্যে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত অর্থাৎ গৌহাটি হাইকোর্ট ইতিমধ্যে জামিন মঞ্জুর করে দোষীদেরকে ছাড় দিয়েছে। বাঙ্গা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বিভিন্ন স্থানে উত্তপ্ত পরিস্থিতি, আন্দোলন, ধর্ণা, প্রতিবাদ হয়েছিল আসাদুদ্দিন স্যারের বিরুদ্ধে। আজ অবশেষে গৌহাটি হাইকোর্টের তরফ থেকে জানা গেছে যে আসাদুদ্দিন স্যারের জামিন মঞ্জুর করা হয়েছে, অর্থাৎ জামিনটি। এই ঘটনা নিয়ে পুরা বাঙ্গাবাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। ইতিমধ্যে আসাদুদ্দিন স্যারের জামিন মঞ্জুর করা হয়েছে। আজ অবশেষে বাঙ্গা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জহির রহমানকে সরিয়ে প্রধান অধ্যক্ষের দায়িত্ব আসাদুদ্দিন স্যারের হাতে তুলে দেওয়া হয়েছে। গত 2 বছর ধরে জহিরুদ্দিন তিনি এই দায়িত্ব পালন করেছেন। আজ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জহিরুদ্দিন জানান, আমার কাছে প্রিন্সিপালের কোনো ধারণা নেই। আমি চাইলে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা পেতাম, কিন্তু আজ আমার বন্ধু অর্থাৎ এক ক্লাসে আমরা পড়াশোনা করেছি আসাদুদ্দিন, আজ আমি নিজের দায়িত্বটি আসাদুদ্দিন স্যারের কাছে সমঝে দিয়েছি। আমি অনেক খুশি, এমন মন্তব্য করেছে বাঙ্গা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল জহির আহমেদ। আজ ইতিহাসের সবচাইতে বড় উচ্ছেদ অভিযান চালানো হলো আসামের নোয়াগাঁও জেলাতে। বিশেষ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রশাসনের আধিকারিকরা আজ ইতিহাসের সবচাইতে বৃহৎ উচ্ছেদ অভিযান চালাচ্ছেন। উচ্ছেদ অভিযানে প্রায় 100 মানুষ বিপাকে পড়েছেন ঘরবাড়ি। উচ্ছেদ অভিযানে চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ অনুসারে আসামের বিভিন্ন স্থানে বেদখলকারীদের বিরুদ্ধে চলছে উচ্ছেদ অভিযান, যাতে কোনো হুলস্থুল পরিস্থিতি না হয়। তার কারণে বিভিন্ন আধা সামরিক বাহিনী, প্রশাসনের আধিকারিকরা এবং বিভিন্ন পুলিশ বাহিনী, সামরিক বাহিনী স্থাপিত করেছেন মুখ্যমন্ত্রী, এবং স্থাপিত করে আজ নোয়াগাঁওতে সবচাইতে বড় বৃহৎ উচ্ছেদ অভিযান চালিয়েছেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে বিভিন্ন স্থানে ধর্ণা, প্রতিবাদ ও আন্দোলন দেখা গিয়েছে। পুলিশের সাথে রণংদেহী মেজাজে ছিলেন বিভিন্ন জনগণ। তা নিয়ে পুলিশের সামাল দিতে ইতিমধ্যে উচ্ছেদ অভিযানটি সমাপ্ত করা হয়েছে বলে জানা গেছে প্রশাসনের তরফ থেকে। মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে 25% শুল্ক আরোপ করছেন। প্রথমে 25%, আবার 25%, অর্থাৎ ডাবল 50% শুল্ক আরোপ করছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ভারত এবং ব্রাজিলের উপরে সবচাইতে বেশি শুল্ক আরোপ করছেন। গতকাল চায়নাকে বড় চ্যালেঞ্জ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে চায়নাতে যদি কোনো অসুবিধার সৃষ্টি হয় এবং কোনো বিতর্কিত মন্তব্য করে চায়না, তাহলে তাদের বিরুদ্ধে 200% শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা করেছেন। ইতিমধ্যে শুল্ক আরোপ করার জন্য বিভিন্ন ব্যবসায়ীরা বিপাকে রয়েছেন। ভারত এবং অন্যান্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য পুরো তরহে বিধ্বস্ত হয়ে গিয়েছে। তা নিয়ে বিভিন্ন মানুষ বিপাকে রয়েছেন।